কিভাবে ফ্যাক্টরিতে বিমান তৈরি করা হয়? আমরা হয়তো সকলেই জানি অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু নিচের দিকে পড়ে যায়, তা না হলে পৃথিবী থেকে অনেক বস্তু শূন্যে ভেসে যেত। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কোনো কিছুই ভাসিয়ে রাখতে না পারলেও উড়োজাহাজ কিভাবে আকাশে উঠতে পারে? সেই উড়োজাহাজের ভেতরে আবার থাকে যাত্রী এবং মালামাল। তা সত্ত্বেও বিশাল এই ওজন নিয়ে বিমান দীর্ঘক্ষণ কিভাবে আকাশপথ পাড়ি দেয়? মূলত বিমান তৈরিতে এমন সব ধাতু এবং অধাতু ব্যবহার করা হয় যেগুলো শক্ত কিন্তু ওজনে হালকা। বিমান তৈরির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে। আগেরকার দিনে কাঠ দিয়ে বিমান তৈরি করা হতো। আধুনিক প্রযুক্তির কল্যাণে পরবর্তীতে শুরু হয় সংকর ধাতু দিয়ে বিমান তৈরি। অ্যালয় বা সংকর ধাতু ওজনে হালকা এবং কাঠের চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় কাঠ বাদ দিয়ে সংকর ধাতু দিয়ে বিমান তৈরি করা শুরু হয়। বর্তমান বিশ্বের ধাতব এবং অধাতব দুই ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে আকাশপথ পাড়ি দেওয়া বিমান। এখন প্রশ্ন হচ্ছে, সংকর ধাতুর মধ্যে কোন উপাদানগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? বিমান তৈরিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, টাইটানিয়াম, ইস্পাত এবং এতে সংকর ধাতু। নিশ্চয়ই সংকর ধাতু নিয়ে আপনি অবগত নন। মূলত দুই বা দুইয়ের অধিক ধাতু দিয়ে তৈরি হয় একটি সংকর ধাতু বা অ্যালয়। এই সংকর ধাতুর মধ্যে দুটি উপাদান থাকে, একটি হলো সংকর ধাতু এবং অন্যটি হলো বেস ধাতু। বেস ধাতু মূলত বেশি পরিমাণে থাকে এবং এর সাথে সংকর উপাদানটি মেশানো হয়। সংকর উপাদানটির কাজ হলো বেস ধাতুর বৈশিষ্ট্য পরিবর্তনে নিয়ে আসা। যেমন ধরুন, নরম ও দুর্বল ধাতু অ্যালুমিনিয়ামকে আপনি শক্ত ধাতুতে পরিণত করতে চান, তাহলে এর সাথে আপনাকে স্বল্প পরিমাণে কপার, ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করতে হবে। অ্যালুমিনিয়াম তখন শক্ত ধাতুতে পরিণত হবে, যাকে বলা হয় সংকর ধাতু। যদি সংকর ধাতুর কঠোরতা আপনি কমাতে বা বাড়াতে চান, তাহলে তার প্রক্রিয়ার মাধ্যমে সেই কাজটি করা যাবে। আর বিমান তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো এই সংকর ধাতু, কারণ অনেক ধাতুই খাঁটি অবস্থায় নরম এবং দুর্বল হয়ে থাকে, কিন্তু সংকর অবস্থায় এগুলো কয়েক গুণে শক্তিশালী হয়ে ওঠে। বর্তমানে বিমান তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। এর অন্যতম কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকর অত্যন্ত হালকা হয়ে থাকে, যা বিমান তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটি উচ্চ শক্তি সম্পন্ন এবং ক্ষয় প্রতিরোধী। আবার অ্যালুমিনিয়ামের সংকর ধাতু তৈরি করাও তুলনামূলক সহজ। আবার হেলিকপ্টার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম ধাতু। ম্যাগনেসিয়াম ধাতুর ওজন সমপরিমাণ অ্যালুমিনিয়ামের চেয়ে 2/3 কম। রূপালী সাদা এই ধাতুটি হালকা কিন্তু ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় বিমানে এই ধাতুর ব্যবহারও কম দেখা যায়। সম্প্রতি বিমান তৈরি